ডোনাল্ড ট্রাম্প সাহেব ভেবেছিলেন যে একটু আগে আপনি বললেন বুলি, তিনি তার উইল কি ইম্পোজ করতে পারবেন চীনের উপরে, বলবেন হয়ে যাবে। চীন বলছে বাবা অত সহজ নয়, অত সহজে তুমি বললে আমি মানবো তা না, কারণ আমার হাতে কিছু কার্ড তো আছে। তো প্রবলেমটা তৈরি করলেন ডোনাল্ড ট্রাম্প, ক্ষতিগ্রস্ত হলো চাষিরা, ফার্মাররা, আবার এই প্রবলেমের সলভও উনি করলেন। তো ইটস আ সেলফ ইনফ্লিক্টেড উন্ড and you are becoming a hero by fixing it. রেয়ার আর্থ মিনারেল না পেলে আমাদের সেমিকন্ডাক্টর পাবো না, আমরা কম্পিউটার, টেলিফোন, আমাদের এআই টেকনোলজি কোনো কিছু অ্যাডভান্স, যুদ্ধ জাহাজ, সাধারণ প্লেন, এভরিথিং। রাশিয়াকে, ব্রাজিলের মতো দেশকে, সাউথ আফ্রিকার মতো দেশকে সামনে সামনে কাছে এনে সংঘবদ্ধ হচ্ছে কার বিরুদ্ধে? চায়নার সাথে একটি ফ্রেমওয়ার্ক, ট্রেড ফ্রেমওয়ার্কের ডিএল হয়েছে। হাসান ফেরদৌস, আমি আপনার কাছে শুনবো। প্রথম কথা হচ্ছে যে এটি স্কট ব্যাসেন্টের কথা শুনছিলাম আমি, প্রেসিডেন্ট ট্রাম্পের এবং শি জিনপিং এর কথা বলছেন। শি জিনপিং যথেষ্ট ভালো বলেছেন। আপনি একটি মন্তব্য করেছেন যে বুলি এগেনস্ট বুলি, এটি কিভাবে দেখছেন আপনি, সেটি আমি যেমন জানতে চাবো আপনার কাছে। আরেকটি ব্যাপার আপনি আমাদেরকে একটু স্পষ্ট করুন যে এখন চায়না বলছে ঠিক আছে তোমাদের কাছে আমি সয়াবিন কিনবো 12 বিলিয়ন ডলারের, এবং আগামী 3 বছরের প্রতিশ্রুতিও দিচ্ছি। এটি একটি ব্যাপার। আমেরিকা বলছে ঠিক আছে আমি শুল্ক কমিয়ে আনছি, ঠিক আছে। কিন্তু আমার একটি প্রশ্ন, আমি এই যে প্রবলেমটা তৈরি করলেন ডোনাল্ড ট্রাম্প, ক্ষতিগ্রস্ত হলো চাষিরা, ফার্মাররা, আবার এই প্রবলেমের সলভও উনি করলেন। তো ইটস আ সেলফ ইনফ্লিক্টেড উন্ড and you are becoming a hero by fixing it. How do you see it? ট্রাম্প সাহেব বলেছেন এই চুক্তি তিনি করেছেন 1 বছরের চুক্তি, কিন্তু 10-এর মধ্যে তিনি 12 দিচ্ছেন। 10-এর মধ্যে 12? 10-এর মধ্যে 12, এত ভালো চুক্তি হয়েছে। ইন্টারেস্টিং। 10-এর মধ্যে 12 আর্ট অফ দ্য ডিল। একটা জিনিস মাথায় রাখতে হবে যে চীন এবং আমেরিকা, দে নিড ইচ আদার। অফ কোর্স, আই এগ্রি। এটা একটা ব্যাপার। এবং মজা হচ্ছে যে এতদিন পর্যন্ত আমেরিকা যা চাইতো তাই করতে পারতো, শুধু চীনের ব্যাপারটা না, যে কোনো দেশের ব্যাপারে যা চাইতো তাই করতে পারতো। আমেরিকা সো পাওয়ারফুল, আমেরিকা স্টিল ইজ সো পাওয়ারফুল। কিন্তু মিনওয়াইল চীন গত 10-15-20 বছরে তার যে অবস্থা ঘটেছে, মূলত আমেরিকার কন্ট্রিবিউশনের কারণেই, তা হচ্ছে যে ইট ক্যান চ্যালেঞ্জ আমেরিকার সুপ্রিমেসি। ডোনাল্ড ট্রাম্প সাহেব এক ধাক্কায় 145% ট্যারিফ ইম্পোজ করে বসলেন। চীন কিন্তু এক চুলো নড়ল না, চীন কিন্তু ভয় ভরকে গেল না। চীন পাল্টা তার নিজস্ব স্যাংশন আরোপ করলো যে আমি আমার রেয়ার মিনারেল আর্টস তোমাকে তোমাকে আমরা এক্সপোর্ট করবো না, যা ছাড়া কিন্তু 90% বিশ্বের 90% সাপ্লাই আসে চীন থেকে, আমেরিকার 90% চীন থেকে আসে। এবং এই রেয়ার আর্থ মিনারেল না পেলে আমাদের সেমিকন্ডাক্টর পাবো না, আমরা কম্পিউটার, টেলিফোন, আমাদের এআই টেকনোলজি কোনো কিছু অ্যাডভান্স, যুদ্ধ জাহাজ, সাধারণ প্লেন, এভরিথিং, অল মডার্ন, এনিথিং এন্ড এভরিথিং। আধুনিক অত্যাধুনিক ইনফরমেশন বেসড টেকনোলজি তার প্রয়োজন হচ্ছে এই 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 মিনারেলসের। এবং তার হাতে একটা শক্ত একটা কার্ড আছে, এই কার্ডটা সে ব্যবহার করলো। এবং তার ফলে প্যানিক ছড়ানো ট্রাম্প সাহেবের যারা মূল সমর্থক, বড় বড় এই টেক কোম্পানিগুলি, তার বলে আমাদের কি অবস্থা হবে? ফলে ডোনাল্ড ট্রাম্প সাহেবকে যেতে হলো কিন্তু চুক্তি করতে, সাহেব কিন্তু আসেননি। ভেরি ইন্টারেস্টিং, ছুটে আসেনি। গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট, ভেরি গুড। তারপরে কি দাঁড়ালো? আলটিমেটলি কোরিয়াতে, সাউথ কোরিয়াতে যে মিটিং এর পাশে যে একটা তারা চুক্তি করলেন, এবং চুক্তি করার পরে যেটা সবচেয়ে সিগনিফিকেন্ট তা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমি জিতেছি। হ্যাঁ, ওয়ান্ডারফুল ডিল। হ্যাঁ, বরাবরের মতো। চীন কি বলছে? চীন বলছে যে আমি স্ট্যাবিলিটিটাকে প্রেফার করেছি, ভলাটিলিটির উপরে, ভলাটিলিটিটা অস্থিরতার বদলে আমি স্থিরতা আনতে চেয়েছি, সেই জন্যই চুক্তি করেছি আমরা। কনসেশন পেয়েছি, দুপক্ষই কনসেশন পেয়েছে বলা চলে, টেম্পোরারি হলেও। বটমলাইনটা কি? বটমলাইন হচ্ছে এই যে এই দুই দেশ, এই দুই সুপার পাওয়ার, বিশ্বের সবচেয়ে বড় দুই দেশ, পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড মিলিটারি দুই দেশ, দে নিড ইচ আদার, দে নিড ইচ আদার। গ্রো করতে হলে, সার্ভাইভ করতে হলে, দে হ্যাভ টু ওয়ার্ক টুগেদার উইথ দেম।
ডোনাল্ড ট্রাম্প সাহেব ভেবেছিলেন যে একটু আগে আপনি বললেন বুলি, তিনি তার উইল কি ইম্পোজ করতে পারবেন চীনের উপরে, বলবেন হয়ে যাবে। চীন বলছে বাবা অত সহজ নয়, হুম। অত সহজে তুমি বললে আমি মানবো তা না, কারণ আমার হাতে কিছু কার্ড তো আছে। তো আরো কি লক্ষ্য করেছি আমরা যে এই ট্রাম্প সাহেবের এই সোকল লিবারেশন ডে ট্যারিফ শুরু হওয়ার পর থেকে নতুন কনফিগারেশন শুরু হয়েছে বিশ্ব জুড়ে। আমরা কি দেখতে পাচ্ছি, একদিকে এশিয়ার দেশগুলি ঘনিষ্ঠ হচ্ছে হুম। চীনকে সামনে রেখে, তৃতীয় বিশ্বের দেশগুলি রাশিয়াকে, ব্রাজিলের মতো দেশকে, সাউথ আফ্রিকার মতো দেশকে সামনে সামনে কাছে এনে সংঘবদ্ধ হচ্ছে কার বিরুদ্ধে? হুম। ক্লিয়ারলি অবশ্যই। মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে আলটিমেটলি এই যে ট্যারিফ ওয়ার আমরা ঘোষণা করলাম, এর ফলের বিগেস্ট রেজাল্ট হচ্ছে গিয়ে আমরা আমাদের সুপ্রিমেসি ছিল, সেই সুপ্রিমেসি আমরা হারাতে বসেছি। এটা ইনএভিটেবল, এটা হতোই, এটা আজকে ওকে কালকে এটাকে অ্যাক্সিলারেট করা হলো, এটাকে দ্রুততা এনে দেওয়া হলো। রাইট। সো কিন্তু কিন্তু বটম লাইন হাবিব ভাই যেটা জানা দরকার যে এটাকে আমরা ওয়েলকাম করি, আমি অত ওয়েলকাম করি, কারণ যে এই যে ভলাটিলিটিটা এটা কারোর জন্য ভালো লাভজনক না, আমেরিকার জন্য নয় বটে, চীনের জন্য না, এবং চীনের জন্য না মানে চীনের কাজ জন্য কিন্তু আমরা অনেক ডিপেন্ড করি চীনের উপর। সারা বিশ্ব চীনকে কি বলি আমরা, বিগ সুপার মার্কেট বলি তো আমরা, তার একটা কারণ আছে তো। ফলে চীন যদি ভলাটাইল হয়ে পড়ে, চীন যদি অভ্যন্তরীণভাবে অস্থির হয়ে পড়ে, তার প্রভাব কিন্তু আমাদের অর্থনীতিতেও পড়বে। ফলে জরুরি হচ্ছে যে এই 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 যে চুক্তিটা হলো, ইভেন দো ইট ইজ টেম্পোরারি, এটাকে আমি বলি একটা ফার্স্ট স্টেপিং স্টোন টুয়ার্ডস এ লার্জার রিকনসিলিয়েশন বিটুইন টু সুপার পাওয়ার্স। তাদেরকে এটা বুঝতে হবে ভাই আমরা একে অপরকে ছাড়া এগোতে পারবো না। আই হোপ দে আন্ডারস্ট্যান্ড দ্যাট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।